ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় বাংলা। দেখো, বাংলাতে প্রথম পর্বের 10টা প্রশ্ন পেপার রয়েছে, তার মধ্যে 4টে করিয়ে দেওয়া হয়েছে, আর বাকি সবকটা আজকে করিয়ে দেওয়া হবে। এক এক করে অঙ্ক, পরিবেশ সব করিয়ে দেওয়া হবে, তোমরা শুধু দেখতে থাকো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি পড়া আছে। দেখো, মডেল কোশ্চেন পেপার 5 এইমাত্র বললাম 1 থেকে 4 আগে করে দেওয়া হয়েছে। যারা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে, কিংবা প্লেলিস্টে তুমি দেখতে পারো। দেখো এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। কার উপদেশে কবি দিল খোলা হন? উত্তর হবে খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন। তারপরে তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। এরপর আছে দেখো গদ্যরূপ। বৈশাখ মানে বৈশাখ, হলদি মানে হলুদ, নদী শব্দের সমার্থক শব্দ লিখতে বলেছে। তটিনী, সতীর্ষিনী, রাস্তা, পথ, সরণি সন্ধিযুক্ত করলে এটা হবে রত্নাকর, কমলাসনা। ঠিক আছে, তারপরে বেমানানগুলো গোল দাগ দাও। গাছ, ডাল, পাতা, রাস্তা। দেখো রাস্তা হচ্ছে বেমানান, বাকি সব গাছের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। দেখো তাঁবু ছাড়া বাকি সব কটাই উপরে ওঠা বা নিচে নামার জন্য, তাঁবুটা শুধু আলাদা। ঠিক আছে, তারপরে হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। উঠোনটা ফাঁকা জায়গার মধ্যে বলছে, এটা আলাদা। চীন, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। চীন, জাপান, বাংলাদেশ হচ্ছে দেশ, পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য, এটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তারপরে দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে নারকেল, তারপরটা হবে পুতুল ঘর। ঠিক আছে, এভাবে এই কোশ্চেনগুলো উত্তর তোমাদের বলে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের প্রশ্ন দিকে চলে যাব, দেখবো সেখানে কি প্রশ্ন রয়েছে। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। ঠিক আছে, বর্ণ বিশ্লেষণ করলে কি আছে? পাহাড়, পযুক্ত আ, হযুক্ত আ, ডযুক্ত অ। ঠিক আছে, তারপরে বাগিচা, বযুক্ত আ, গযুক্ত হস্যই, চযুক্ত আ, বাগিচা। তারপরে বাক্যগুলিকে জ্যোতি চিহ্ন বসাও। তুমি কোথায় যাচ্ছ? এখানে জিজ্ঞেস চিহ্ন হবে। আমাদের দেশের নাম ভারতবর্ষ, এটা দাঁড়িয়ে হবে। বেশ, এইভাবে আমরা 6 নম্বর পেপারটা শেষ করলাম, 5 নম্বর পেপারটা শেষ করলাম। এরপর আমরা 6 নম্বর পেপারটা শুরু করব, দেখবো সেখানে কি প্রশ্ন আছে। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? দেখো, পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। মালগাড়ি কোন কাজে লাগে? মালগাড়ি জিনিসপত্র পরিবহন করতে কাজে লাগে। সবার আমি ছাত্র কবিতায় রচয়িতাকে দেখো, সবার আমি ছাত্র কবিতার রচয়িতা হচ্ছে সুনির্মল বসু। তার অপর কাব্যগ্রন্থের নাম লেখো ছানা বড়া। তত্ত্বচান এই প্রথম বুঝতে পারলো। তত্ত্বচান কথার অর্থ কি? তত্ত্বচান কথার অর্থ ছোট্ট খুকি। আচ্ছা, তত্ত্বচান কি বুঝতে পারলো? যে গাছে চড়া জিনিসটা অতটা সহজ ছিল না। কেন সহজ ছিল না? কারণ একজন পোলিও রোগগ্রস্ত ব্যক্তিকে যখন গাছের উপর চড়ানো হয় তখন যথেষ্ট বেগ পেতে হয়। টাইম টেবিল শব্দার্থ হচ্ছে সময় সারণী। স্বাধীনতা বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। পাঠশালাতে বাক্য রচনা নিজে ইচ্ছে মতো করতে পারো, আমি একটু গাইড করে দিচ্ছি। আগেকার দিনে পাঠশালাতেই পড়াশোনা হতো। শিক্ষার পথ বিশেষ। ঠিক আছে, নিচের কর্মের তলায় দাগ দাও। ওস্তাদ কুস্তি শেখায়, এখানে কুস্তি হচ্ছে কর্ম। বেশ, এভাবেই আমরা এটা শেষ করছি। তারপর আমরা পরে পাড়াতে চলে যাব, দেখবো সেখানে কি পড়া রয়েছে। নির্দেশ অনুসারে বাক্যটি পরিবর্তন করো। বর্তমান কাল লিখতে বলেছি। আমি চন্দননগর গিয়েছিলাম, এটা অতীতকালে আছে। গিয়েছিলাম মানে অতীতকাল, এটা বর্তমানকালে লিখলে কী হবে? আমি চন্দননগর যাই। গাছ আমাদের বন্ধু। দেখো গাছ সম্পর্কে আমরা অনেক কথা লিখতে পারি। এখানে 6টি বাক্যের মধ্যে আমাদের বলতে বলেছে গাছ আমাদের বন্ধু। গাছ কেন আমাদের বন্ধু? গাছ কিভাবে আমাদের বন্ধু? গাছ থেকে আমরা কি কি পাই? এই সকল বিষয় সম্পর্কে লিখলেই তোমাদের হয়ে যাবে। দেখো আমি লিখে দিলাম, তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তীকালে ভালো করে মুখস্থ করবে, তাহলে তোমাদের অনেক কাজে আসবে। এরপর আমরা 7 নম্বর পেপার দিকে চলে যাব, দেখবো সেখানে কি পড়া আছে। দেখো 7 নম্বর পেপারে রয়েছে প্রথমে সার্থক সব বাক্য লেখো। ঠিক আছে, পলক শব্দার্থ লেখো। জলধি বিপরীত শব্দ লেখো। লঘু গুরু। পদ পরিবর্তন করো। দল দলীয়। বর্ণগুলোকে সাজিয়ে লেখো। লেখাপড়া পটগুলটিস।
আচ্ছা, ঠিকমতো জ্যোতিচিহ্ন সহ আগের লাইনটি লেখো। আচ্ছা, কবিতার একটা লাইন লিখে দিয়েছে, তার আগের লাইনটি লিখতে বলেছি, অকারণে বারে বারে হেসেই কেউ বা খুন। ঠিক আছে, বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে। কোলমা পোলাও কেউ বানাতে কেউ বা চাখে নুন, এটা হচ্ছে আগের লাইনটা। তারপরে সারা লাইন শুধুই আমার একার, এর আগের লাইনটা যত দূরে যেখানেই যাই না খো। ঠিক আছে, আগের লাইনগুলো তোমাদের পড়তে হবে, কবিতার মুখস্থ থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপার নয়। তারপরে দেখো, লেখিকা ও তার সঙ্গীরা কোথায় থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করছিল। উত্তরগুলো তোমাদের বলে দেওয়া হচ্ছে, তোমরা দেখে নাও। একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। আমরা দুটো কোশ্চেনের উত্তরই করব। প্রথমটা, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, টুপ টুপ ঝকঝক এর মতো ধন্যাত্মক বা অনুকার শব্দদ্বৈতে দুটি উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, ভিন্ন অর্থ দেখিয়ে বাক্য গঠন করো, লয় আর লয়। বেশ, এরপরে আমরা পরে প্রশ্ন দিয়ে এগিয়ে যাবো, দেখবো সেখানে কি প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কি হতে পারে। দেখো, এখানে প্রশ্ন আছে, সবার আমি ছাত্র কবিতাটিতে কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন। নরহরি দাস গল্পটি কার লেখা। গল্পে ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন। বনভোজনে মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল। কোথাও আমার হারিয়ে যাওয়ার গানটি কার লেখা। দেখো, উত্তরগুলো তোমরা খাতায় লিখে অবশ্যই অনুসরণ করবে। এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্নে, দেখে নেবো সেখানে কি প্রশ্ন রয়েছে। দেখো, এখানে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো সন্ধে। দন্ত স হসন্ত অ, দন্ত স হয়ে গেল। তারপরে দন্ত নয় ধয় একার, দন্ত ন হসন্ত ধ হসন্ত এ। তারপর কি আছে, দন্ত স হসন্ত অ, ব হসন্ত আ, আর হস্যই, সবকটা যোগ করলে হয়ে যাচ্ছে সবাই। তারপরে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটা হবে অকারণে, এটা হচ্ছে রত্ন আকর। বাক্য রচনা করো, তোমরা নিজে ইচ্ছা মতো করতে পারো, আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি মাত্র, তোমরা দেখে নাও। তারপরে সমার্থক শব্দ লেখো, চাঁদ, শশী, চন্দ্রমা, চন্দ্র, চুরিভাতি, বনভোজন, ফিস্ট। দেখো, এইভাবেই আমরা এই পাতার কাজটা শেষ করলাম। আরও দুটো পেজ আছে, সেগুলো দেখে নেবো, তাহলে আমাদের বাংলা পার্ট 1-এর সবকটা শেষ হয়ে যাবে। দেখো, 9 নম্বরে কী আছে একটু ভালো করে দেখবো আমরা। নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটা হবে টেলিভিশন, এটা হবে মালগাড়ি। তারপরে দেখো, যেটা বেমানান সেটাকে চিহ্নিত করো। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ না পশ্চিমবঙ্গ। উত্তর হবে পশ্চিমবঙ্গ, বাকি সবকটা হচ্ছে দেশ, এটা হচ্ছে রাজ্য। তারপরে সবার আমি ছাত্র, মালগাড়ি, ছেলেবেলার দিনগুলির বিচিত্র স্বাদ, এদের মধ্যে বেমান কোনটা। দেখো, খুব ভালো প্রশ্ন এটা। এটা প্রত্যেকটি হচ্ছে সবার আমি ছাত্র একটা কবিতা, মালগাড়িও একটা কবিতা, আর বিচিত্র স্বাদের কবিতা, কিন্তু ছেলেবেলার দিনগুলি হচ্ছে গল্প, তাহলে এটাই হচ্ছে আলাদা। বর্ণ বিশ্লেষণ করো, নিমন্ত্রণ, আশ্চর্য। ঠিক আছে, নিমন্ত্রণে কী হবে, দন্ত ন হসন্ত হস্যই, নি হয়ে গেল। তারপরে ম হসন্ত অ, তারপরে দন্ত ন হসন্ত ত হসন্ত র, তারপরে মধ্য ন হসন্ত অ, দেখে নাও। তারপরে আশ্চর্য আ যুক্ত, তাহলে স হসন্ত চ হসন্ত অ, আর র যুক্ত উন্তুস্থ জ। ঠিক আছে, রেফ হলে আগে রটা আগে আসে, আর রফল হলে রটা পরে আসে। পদ পরিবর্তন করো, উপকার, উপকারী, দীর্ঘ, দৈর্ঘ্য। তারপরে দুটি সমার্থক শব্দ লেখো। দেখো, লিখে দিচ্ছি, বিপরীত শব্দ লেখো, অতীত, বর্তমান, লঘু, গুরু। ঠিক আছে, রাগ বানানো, খেলা খেলতে হয় কিভাবে, আর সবার আমি ছাত্র কবিতায় কবি কার কাছ থেকে কী শিক্ষা পেয়েছেন। এইমাত্র উত্তরটা বলে দিলাম, তোমরা দেখে নেবে। দেখো, পরপর প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি। এরপরে কি আছে দেখো, শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি। সন্ধি বিচ্ছেদ করো, কি রয়েছে। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, যথেষ্ট, যথাযুক্ত ইষ্ট। তারপরে রত্নযুক্ত আকর, রত্নাকর, আরযুক্ত এক, আরেক। শেষেরটা কি আছে আমরা দেখে নেব। এখানে তত্ত্বচেনে অ্যাডভেঞ্চার গল্পটি কার লেখা। বনভোজন কবিতায় কারা বনভোজন করছিল। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল। আর
রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো? সবার আমি ছাত্র কবিতায় কবি কার কাছ থেকে কী শিক্ষা পেয়েছেন? কবি মাটির কাছ থেকে কী শিক্ষা পেয়েছেন? দেখো প্রশ্নটা পড়ে আমরা ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে প্রশ্ন আছে মৌলিক স্বরধ্বনি কয়টি? পরপর প্রশ্নগুলো বলে দিলাম, উত্তরগুলো তোমাদের সামনে হাজির করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে অবশ্যই মুখস্থ করবে। তারপর দেখো শব্দার্থ লেখো। পাঠ্য, চমৎকার, পাল্লা, অস্থি, বাগিচা। ঠিক আছে, এরপরে রয়েছে একটি প্রশ্ন উত্তর দাও। কথা বলার যন্ত্রপাতিগুলির নাম লেখো আর স্বরধ্বনি বলতে কি বুঝি? দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম পর্বে রায়মার্টিনের বাংলা থেকে যাবতীয় প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হলো। পরের দিন আমরা ইংরেজি করব, তারপরের দিন গণিত, তারপরের দিন পরিবেশ করে গোটা প্রথম পর্ব শেষ করব, দিয়ে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। চ্যানেলটার সঙ্গে থেকো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।